আসসালামু আলাইকুম। বিডি ফিউজের বিশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী একটি হেলিকপ্টার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে উড্ডয়ন করা অবস্থায় ঘন কুয়াশার মধ্যে পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় বিধ্বস্ত হয়েছে। ইরানের বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় কর্মকর্তাগণ ইতোমধ্যেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে আরও নিশ্চিত করেছেন যে বিমানটি বাজেভাবে অবতরণ করতে বাধ্য হয়। এ সময় হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাশেমও অবস্থান করছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে ইরানের রাজধানী থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর পশ্চিমে জোলফা শহরের কাছে। ইরানের তথ্য মন্ত্রণালয়ের একটি অনানুষ্ঠানিক সূত্র দাবি করছে তারা রাইসির ব্যাপারে আশাবাদী, তবে এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে যেসব খবর আসছে তা খুবই উদ্বেগজনক। ৬৩ বছর বয়সী তার কাউন্টারপার্ট ইলহাম আলিয়েভের সাথে যৌথ একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের জন্য রাইসি পূর্ব আজারবাইজান প্রদেশে সফরে গিয়েছিলেন। বাঁধটি দুই দেশের সীমান্তে তৈরি হতে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসির প্রাক্তন বিমান বাহিনীর কমান্ডার জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসির বহরে এবার যে ৩টি হেলিকপ্টার গিয়েছে সেগুলো বেশ পুরনো। ইতোমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী টিম পৌঁছে গিয়েছে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় তারা ভালোভাবে কাজ করতে পারছে না। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে তা বেশ দুর্গম একটি এলাকা, ফলে উদ্ধারকারীরা সেখানে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একটি ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ঘন কুয়াশার কারণে এয়ার অ্যাম্বুলেন্সও সেখানে কার্যক্রম পরিচালনা করতে পারেনি। পরবর্তীতে নিকটবর্তী তাবরিজ শহর থেকে স্থলপথে ৮টি জরুরি অ্যাম্বুলেন্স সেখানে পাঠানো হয়েছে। পাশাপাশি রেস্কিউ টিমগুলোকে পুরো এলাকায় অনুসন্ধান চালানোর জন্য এবং জরুরি চিকিৎসা সেবা প্রদানের মতো পর্যাপ্ত কাঠামোগত সহায়তা দেওয়ার চেষ্টা চলমান রয়েছে। ইরানের সেনাবাহিনীর ৩টি ড্রোন ইউনিটও সেখানে সক্রিয় রয়েছে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে ড্রোনগুলো যথাযথ সার্ভিস দিতে পারছে না। ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি উদ্ধার ও অনুসন্ধান অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী এবং আইআরজিসির যাবতীয় লজিস্টিক সহায়তা প্রদানের নির্দেশ জারি করেছেন। ইরানের গণমাধ্যমগুলোতে এবং প্রেসিডেন্ট রাইসির টুইটার পেজেও তার সুস্থতা ও সন্ধান কামনায় দোয়া কামনা করা হয়েছে। প্রেসিডেন্ট রাইসি ২০২১ সালের জুন মাস থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও বার্তা সংস্থাগুলো সারা দেশে প্রেসিডেন্ট রাইসির নিরাপত্তা ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান প্রচার করছে। ইরানের জনগণকে প্রতি মুহূর্তে রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে আপডেট নেওয়ার জন্য এবং ঘটনাস্থলে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কোনোভাবেই উদ্ধার অভিযান যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও নিশ্চিত করেছে যে ইরান সরকার ইতোমধ্যেই আজকের নির্ধারিত মন্ত্রিসভার বৈঠক বাতিল করেছে এবং এর পরিবর্তে তার ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
এখানে বলা প্রয়োজন, ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যু হলে অথবা কোনো কারণে তিনি বরখাস্ত, পদত্যাগ, অনুপস্থিতি বা 2 মাসের বেশি দায়িত্ব পালনে অপারগ হলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন সাপেক্ষে ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হয়। পরবর্তীতে সংসদীয় স্পিকার, বিচার বিভাগের প্রধান এবং ভাইস প্রেসিডেন্টের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিলকে সর্বোচ্চ 50 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।